সার্বজনীন শ্রী শ্রী মা মনসা ও বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন উপলক্ষে প্রাচীন বঙ্গীয় সভ্যতার অন্যতম প্রধান নদীপথ বিদ্যাধরী নদীপক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকো বাইচ প্রতিযোগিতা ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় কানমারি বাজারে অনুষ্ঠিত হলো। সার্বজনীন শ্রী শ্রী মা মনসা পুজো বিশ্বকর্মা পুজো উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকো বাইচ ও ডোবাই নাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভারত সেবাশ্রম সংঘের পরিচালনায়। গ্রাম বাংলা হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকো বাইচ প্রতিযোগিতা প্রত্যেক বছর নয় এবছরও অনুষ্ঠিত হয়েছিল কানমারিতে। এদিন নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে নৌকো বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভারত সেবাশ্রম সংঘের পরিচালনায়। নৌকো বাইচ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে আর্থিক নগদ টাকাসহ সুদর্শন ট্রফি তুলে দেওয়া হয় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী পরাশরানন্দজি মহারাজ, সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো, ন্যাজাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুর রশিদ মোল্লা, বয়ারমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মধুসূদন বাড়ুই, প্রধান উদ্যোক্তা গিরিধারী শাহ, মৎস্য বাজার কমিটির সভাপতি মোকরাম মোল্লা সহ সকল ব্যবসায়ী ও বাজার কমিটি এবং কানমারি মৎস্য বাজার কমিটি এবং এলাকার ক্লাবগুলো সম্মিলিতভাবে বাংলার প্রাচীন ঐতিহ্য নৌকা বাইচকে কেন্দ্র করে বিদ্যাধরী নদীপক্ষে যে সুন্দর নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছিল, তাতে এলাকার হাজার হাজার মানুষ যারা সমবেত হয়েছিল এবং এখানে মনসা পুজোর একটা বিশাল মেলা আয়োজন হয়েছিল এবং সেটাই সমাপ্তি হলো। এই মেলাকে কেন্দ্র করে যেমন এখানকার আর্থিক সামাজিক অবস্থার উন্নতি হয়, তেমনি ভারত সেবাশ্রম সংঘ নতুন করে কানমারি বাজারে তাদের হেলথ ক্যাম্প থেকে আরম্ভ করে ডাক্তারদের নিয়ে এসে এখানকার বিভিন্ন পরিষেবা, স্কুল থেকে আরম্ভ করে সামাজিক বিভিন্ন কাজকর্ম এবং বিভিন্ন সেবামূলক কাজকর্ম করছে। আমাদের এখানে এই নৌকা বাইচকে কেন্দ্র করে যে হাজার হাজার মানুষের উপস্থিতি, আগামী দিনে সেটাকে কেন্দ্র করেই কানমারি বাজারের আর্থিক উন্নতির সম্ভাবনা গড়ে উঠবে এই আশা রেখেই কিন্তু 7 দিন ধরে মেলা হয়েছে। কিছু মানুষ বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, সেটা আমরা প্রশাসন বা এলাকার মানুষজন, এলাকার ক্লাবগুলো, সর্বোপরি এখানে মৎস্য বাজার বাজার কমিটি এবং ভারত সেবা সংঘ তারা শক্ত হাতেই উদ্যোগ নিয়ে এটা করেছে, ফলে এখানে কোনো বিশৃঙ্খলা হয়নি। সামান্য ভুল ত্রুটি হয়, সেগুলো এলাকার মানুষ দেখে নেয়, ফলে অন্য অন্য জায়গার মতো এখানে সেই পরিবেশ নেই। এখানে একটা শান্তির পরিবেশ আছে, সম্প্রীতির পরিবেশ আছে। প্রতিযোগিতা ছিল, এর আগে প্যান্ডেল নিয়ে প্রতিযোগিতা হতো, এবার ঠাকুর নিয়ে প্রতিযোগিতা, প্রতিমা নিয়ে প্রতিযোগিতা হয়েছে, সেখানে 1st, 2nd, 3rd, 4th হয়েছে। এবং এলাকার যে কৃষ্টি কালচার সংস্কৃতি, সেটা প্রতিটা ক্লাবকে তুলে ধরার জন্য আমরা অনুপ্রেরণা দিয়েছি। ইতিমধ্যে ভারত সেবাশ্রম সংঘের সেক্রেটারি মহারাজ তিনি ছিলেন, তিনি এই মেলায় প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে নদীপক্ষে নৌকা বাইচ দেখেছেন, উদ্বোধন করেছেন এবং এলাকার মানুষ সঙ্গে একাত্ম হয়েছে। এতে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে 2002 সাল থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা চলছে। 21টা গ্রামে আমাদের ডাক্তাররা আসে সাপ্তাহিক বেসিসে, প্রতি সপ্তাহে আসে ডাক্তাররা কলকাতা থেকে এখানে এসে 21টা গ্রামে প্রতি সপ্তাহে একবার করে ক্যাম্প করে এবং সেই 2002 সাল থেকে এটা চলছে। একটা স্কুল চলছে, প্রণবানন্দ বিদ্যা মন্দির, ছোটদের স্কুল, শিশুদের আজকে তারা পারফরমেন্স দেখিয়েছিল। এছাড়া আগামী দিন আমাদের এখানে একটা হেলথ ক্লিনিক চালু করা হচ্ছে, চলছে এখন ছোট অবস্থায়। এবার প্যাথোলজি চলবে। আমাদের এমএলএ সাহেবের কাছে স্বামীজি বলেছেন, প্রধান সম্পাদক এসেছিলেন এখানে, এসে বলে গেছেন যে আরও যেহেতু এই মানুষের উৎসাহ আছে, উন্মাদনা আছে, স্বামী পরমানন্দজি মহারাজ তিনি চেয়েছিলেন যে ধর্মের প্রাণ হচ্ছে আচার অনুষ্ঠান অনুভূতির মধ্যে। এখানে জাতি বর্ণ সবাইকে, সবার ঊর্ধ্বে থেকে যে অনুষ্ঠান মানুষ যে উৎসাহ দেখিয়েছে, সেটা স্বামীজি খুব খুশি হয়েছে।